ইসলামের ইতিহাসে এমন একজন সেনাপতি ছিলেন যিনি কিনা তার সময়কালে যত পরাশক্তি ছিল সবাইকে পরাজিত করেছিলেন। তিনি জয় করেছিলেন পারস্য এবং রোমানদের সাম্রাজ্য, জয় করেছিলেন ইরান, ইরাক, আর্মেনিয়া, জর্ডান এবং সিরিয়া। পারস্যের রাজপুত্র বলেছেন, যুদ্ধের সময় তার সমান কেউ নেই, তার থেকে সৌভাগ্যবানও কেউ নেই। একবার বাইজান্টাইনের যাজক বলেছিলেন, তোমরা কি কালো পতাকাধারী যোদ্ধাদের দেখেছ? তাদের সেনাপতি কি লম্বা, বিশাল দেহের আকৃতির, চওড়া কাঁধ, লম্বা দাড়ি এবং মুখে কিছু দাগ? তাহলে তাদের সঙ্গে যুদ্ধের সময় সতর্ক থাকবে। এ সেনাপতি কোনো যুদ্ধেই পরাজিত হননি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশংসা করেছিলেন। তার প্রশংসা করেছিলেন স্বয়ং আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর শরীরের মতো বিশাল দেহের অধিকারী ছিলেন তিনি, সাথে ছিল লম্বা দাড়ি। এই মহান যোদ্ধা ১০০টি যুদ্ধে অপরাজিত ছিলেন। এক যুদ্ধে তিনি একটি দুটি নয় বরং ৯টি তরবারি ভেঙে ফেলেছিলেন। তার বীরত্বের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহর তরবারি উপাধি দিয়েছিলেন। তিনি ওয়ালিদের ছেলে, তার নাম খালিদ বিন ওয়ালিদ। তিনি জয় করেছিলেন তখনকার পারস্য এবং সিরিয়ার মতো শক্তিধর সব শাসকদের। খালিদ বিন ওয়ালিদের মা বলেছিলেন, তুমি হাজার মানুষের থেকেও সেরা, তুমি বাঘের থেকেও সাহসী, তুমি পাহাড়ের মাঝখানে বহমান নদীর চেয়েও উদার। মুতার যুদ্ধে মাত্র ৩,০০০ মুসলমান অংশ নেয়। অন্যদিকে শত্রুদের সংখ্যা ছিল ২ লাখের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুদ্ধে যায়েদ বিন হারিসকে সেনাপতি নিয়োগ করেন। তিনি যুদ্ধে শহীদ হলে দায়িত্ব নেবেন জাফর রাদিয়াল্লাহু আনহু। তিনি শহীদ হলে সেনাপতি হবেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহ রাদিয়াল্লাহু আনহু। সেই যুদ্ধে একে একে ৩ জনই শহীদ হলেন। তখন খালিদ বিন ওয়ালিদ মুতার যুদ্ধের নেতৃত্ব গ্রহণ করেন। ওই যুদ্ধে এতটাই ক্ষিপ্র ছিলেন খালিদ রাদিয়াল্লাহু আনহু যে তার আক্রমণে শত্রুরা পিছু হটে, যুদ্ধের ময়দান ছেড়ে চলে যায়। ওই যুদ্ধে খালিদ বিন ওয়ালিদের হাতে একে একে ৯টি তলোয়ার ভেঙে যায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খালিদ বিন ওয়ালিদকে সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি উপাধি দেন। একবার খালিদ বিন ওয়ালিদ রোমান সেনাপতির সাথে সমঝোতা করতে যান। রোমান সেনাপতি তার চেহারার দিকে তাকিয়ে বলেন, তোমাকে অনাহারী এবং দরিদ্র মনে হচ্ছে, তুমি কেন এসেছো এখানে? যদি তোমার সম্পদের প্রয়োজন হয় তাহলে আমি দিব, খাদ্য লাগলে আমি দিব, যা চাও আমি দিব, তুমি চলে যাও, পরের বছর আবার আসো। খালিদ বিন ওয়ালিদ রোমান সেনাপতির চোখের দিকে তাকিয়ে বলেন, তুমি বোকা, আমরা এদিকে খাদ্য নিতে আসি নাই, আমি শুনেছি রোমানদের রক্ত নাকি খুব মিষ্টি। ইসলামের ইতিহাসের সেরা এ যোদ্ধা প্রতিটি যুদ্ধে অগ্রভাগে থেকে সরাসরি নেতৃত্ব দিয়ে মুসলমানদের জয় নিশ্চিত করেছিলেন। নিউজ ডেস্ক, ৫২ টিভি।